বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। হিসাব বড় কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ ব্যক্তি নিয়ে আসতেছে হাজী সেলিম। নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। বলছে চরিত্র শয়তান অত নিচে নামে না। হাওয়া করে কাঁপতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা বের হয় না। যদি কথা বলতে পারতো ভালোভাবে, ও বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম, আমারে ছেড়ে দিন। কিয়ামতের ময়দানটাও ঠিক এইভাবে আল্লাহ সাজাবেন। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রী সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার দলীয় লোক, তার আত্মীয় স্বজন, যত যারা সাহায্য করতো তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে কিছু বলবা না। এই কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা মাআরিজের আয়াত। আল্লাহ নিজে নাযিল করে জানিয়েছে মানুষ এটা বলবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন। কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়ত ওর কথা। মাঝে মাঝেই চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাতকেও নাকি আমি বলবো আল্লাহ এরেও দিলাম মুক্তিপণ হিসাবে। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চায় না। কিন্তু কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এরেও দিয়ে দিলাম। দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম। এরপরও তুমি আমারে নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজাই ঢোকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন লাজা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন নাযাআতান লিশাওয়া, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে, তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিএম দেওয়ার নাম শুনি, এ বাস্তব প্রমাণ আমি দেখেছি নিজে। যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, কিন্তু কোনোদিন আমার চামড়া খুশি পড়ে গেছে না, হয়নি। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। ওনাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল। অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যেই পড়ে, ভাগ্যই খারাপ মনে হয়, ভাগ্যেই পড়েছিল সব হিন্দু। ওরা তো আর আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখেও ভেতরে একটা মায়া আসতো। আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা, নাম শুনলে বলা যাচ্ছে আল্লাহর দুশমন, আমার দুশমন। ওর মনে তো আর আমার প্রতি কোনো মায়া দয়া নেই, তারপরে ওরে উপর থেকে যা বলেছে ও তাই করবে।
যে বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। কিন্তু আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাজ্জাআতাল লিশাওয়া, এমন একটা ঘর আমি বানিয়েছি লাজা, এখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে লাজা ডাকবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরও হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না, এটা আমার বাবার মুরিদ না, এখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবেন লাজায়। কোথায়? কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না? চামড়া খসে যাবে আগে।